বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? একদিন পরে আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর এখন আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। আর সকালের নাস্তায় রয়েছে পরোটা করে নিচ্ছি, আর সেই সাথে আছে পরোটার সাথে রয়েছে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কালাভুনা রান্না করেছিলাম, তো সেই কালাভুনা আছে, আর সেই সাথে ডিম পোস্ট করে নিচ্ছি। আর পেঁপে ভাজি করেছিলাম, তো পেঁপে ভাজিও আছে, পেঁপে সবজি। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। তো এখন আমি ডিম পোস্ট করে নিচ্ছি, নিয়ে এই তো এখন দিয়ে দিব আমার হাজব্যান্ডকে। তো আমার হাজব্যান্ড নাস্তা করে নিচ্ছেন, আর এদিক থেকে আমিও নাস্তা করে নিচ্ছি। তো এখানে এই যে আমি আমার প্লেটে নাস্তা নিয়ে নিয়েছি। তো এখানে এই যে পেঁপে সবজি নিয়েছি, তারপরে কালাভুনা নিয়েছি, আর পরোটা নিয়েছি। তো এই তো এইগুলো দিয়ে আমি এখন নাস্তা করে নিব। আর এই তো নাস্তা করার পরে এখন আমি পেঁপে কেটে নিয়েছি, আর এই তো আমার গাছের পেয়ারা কেটে নিয়েছি, পাকা পেয়ারা। তো এইগুলো আমরা এখন খেয়ে নিব। আর এই পেঁপেটা অবশ্যই এনেছিল রান্না করার জন্য, কাঁচা কাঁচা হিসেবে এনেছিল। তো পরে কাটার পরে দেখলাম যে পেকে গিয়েছে, তো তখন আর কি তো খেয়ে নিব এখন আমরা। তো বেশ ভালোই লেগেছিল, মিষ্টি লেগেছিল। তো এখন এই তো আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন, তো সে বাজারগুলো আমি এখন গুছিয়ে নিব। তো বাজারের মধ্যে এখানে 2 প্যাকেট মামা নুডলস এনেছে, 2টা ফ্যামিলি প্যাক। তো এখানে যে মামা নুডলস তো আমাদের বাসায় অনেক বেশি লাগে, তো এই কারণে মামা নুডলস এনেছে একটু বেশি করেই। আর সেই সাথে লবণ, তারপরে মেরিল সাবান, আর এই যে এখানে পাস্তা এনেছেন 1 প্যাকেট। তারপরে লেবু এনেছে, খালি লেবু এনেছে। তো এই তো টুকটাক কিছু বাজার নিয়ে এসেছে। তো আমি এখন বাজারগুলো গুছিয়ে নিব, সব কিছু জায়গা মতো রেখে দিব। আর এই তো আমি এখন বক্সের মধ্যে নুডলসের প্যাকেটগুলো রেখে দিচ্ছি। তো আমি নুডলস রাখার যে বক্সটা, তো সেটার মধ্যে আমি নুডলসগুলোকে ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আপনারা যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন, আর প্লিজ ফুল ওয়াচ করে নেবেন। তো আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করি, তবে অনেক বড় ভিডিওগুলো অবশ্য ফুল ওয়াচ করতে পারি না। তো আপনারা প্লিজ, আমি তো খুব বেশি বড় ভিডিও দিই না, ছোট ছোট ভিডিও দিই। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন। তো এই তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে আমার যেহেতু এখনও ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি, তো এই কারণে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। তার কারণ হলো যে তাহলে আমার ওয়াচ টাইমটা একটু বাড়বে। আর যেহেতু আমার ভিডিও দেওয়ার কোনো ঠিক নেই, মাঝে মাঝে গ্যাপ যায়, তো আসলে ভালো লাগে না ভিডিও দিতে। তো এই কারণে আসলে আমার রেকর্ড করা থাকে, বাট মানে আসলে এডিট করা এবং ভয়েস দেওয়া এটাই আমার কাছে অনেকটা ঝামেলা মনে হয়। আর মনে হয় যে এগুলো করে আসলে কী লাভ। তো এই কারণে আসলে দেওয়া হয় না আমার মাঝে মাঝে ভিডিও। তো যাই হোক, এখানে এই যে আমার হাজব্যান্ডের জন্য আমি একটু রং চা করে দিচ্ছি। তো এখানে মশলা চা করে দিচ্ছি, তো যেহেতু ওনার কাশি আছে, তো এই কারণে মশলা চা করে দিচ্ছি। তো এখানে তুলসী পাতা, তারপরে আদা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তো এগুলো দিয়ে আমি রং চা করে দিয়েছি। আর সেই সাথে লেবু দিয়েছি, লেবু চিপে দিয়েছি, আর অল্প করে একটু চিনি দিয়েছি। তো এইভাবে করে খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়, ঠান্ডা, তারপরে কাশি, এই ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়। তো এইভাবে আমি করে দিচ্ছি। আর এখানে আমার হাজব্যান্ড সকালবেলা কিছু মাছ এনেছিলেন লেক থেকে। তো লেকের তাজা সরপুঁটি মাছ, তো এই সরপুঁটি মাছগুলো খেতে খুবই মজা। তো আর এগুলো অনেক বড় বড় সাইজের। আর এই সরপুঁটি মাছগুলো আসলে অনেক তেল আছে, মানে এগুলোর ভিতরে প্রচুর তেল। তো এই মাছগুলো আমরা অবশ্য সবসময় ভেজে খাই। তো আমরা বিশেষ করে রাতের বেলা ভেজে খাওয়া হয়। তো রাতের বেলা যখন আমরা খেতে বসি তার আগে একটু আগে আমি ভেজে নিই। তো এভাবে করে ভেজে আমরা খাই। তো খেতে আসলে খুবই ভালো লাগে। তো এবার এনেছে 4টা বড় বড় সাইজের।
তো এখন এই যে মাছগুলোকে কেটে নিয়েছি, তো আমি আর আমার হেল্পিং হ্যান্ড আমরা দুইজন মিলে মাছগুলো কেটে নিয়েছি। তো আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করেছে, তো ও মাছের আঁশগুলো কাঁটাগুলো কেটে দিয়েছে, দিয়ে মাথা মাথা কেটে দিয়েছে। আর আমি মাছগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। দিয়ে তারপরে দুপুরে রান্না চলে এসেছি। আর আজকে দুপুরবেলা রান্না করব আমি কচুরমুখী। তো কচুরমুখী অথবা কচুর ছড়া যে যেটাই বলে, তো সেটাই এখন রান্না করব। তো মাছ দিয়ে মানে রুই মাছ আর রুই মাছের মাথা দুইটা মিলিয়ে আর কি রান্না করব। তো অল্প করেই মাছ দিয়ে করব, কারণ আমি আর আমার হাজব্যান্ড ছাড়া তো এগুলো কেউই খায় না, তো এই কারণে অল্প করেই করব। তো দেখা যায় যে এইগুলো আমাদের 2বার 3বার করে খেতে হয়। তো তরকারি সবজি এগুলো তো আমার বাচ্চারা তেমন একটা খায় না। বাচ্চারা যদি নর্মাল সবজি করা হয় মাছ টাছ ছাড়া, তাহলে সেটা খায়। আর শাকটা খায়। শাকটা যদি আমি ভাজি করি তাহলে খায়, আর না হলে শাক যদি মাছ দিয়ে রান্না করি অথবা রান্না করি কোনো কিছু দিয়ে, তাহলে খায় না। তো এভাবে আসলে বাচ্চারা অনেক বেশি ঝামেলা করে খাওয়া নিয়ে। তো যাই হোক, এই তো কচুর মুখিটা আমি এখন রান্না করে নিচ্ছি। তো আমি মশলাটা কষিয়ে কচুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো এভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব, দিয়ে মাছগুলো দিয়ে দেব। আর এই তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে জিরা সরিষা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে এখন এই যে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দিদি ভাইয়ারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এখানে এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, কচুরমুখী দিয়ে মাছের মাথা আর মাছ দিয়ে আমি ঝোল করে নিয়েছি। আর এখানে এই যে 2 টুকরো মাছ ভুনা করে নিয়েছি। তো এইগুলো হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তো আর আমার বাচ্চাদের জন্য চিকেন রান্না করা আছে ফ্রিজে, তো ওইটা বের করে গরম করে নিব। আর এখানে এই যে বুটের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা দিয়ে ভুনা করে নিয়েছি, তো এটাও আছে। আর সেই সাথে আমি ডাল রান্না করে নিয়েছি। তো এখানে যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে আমি ডালটা রান্না করে নিয়েছি। তো এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্না বান্না। আর এখানে অন্য আরেক দিনের রান্না এটা। তো এখানে যে আমি রুই মাছ ভুনা করেছিলাম আর সেই সাথে আমি পেঁপে ভাজি করেছিলাম। তো এটা আরেক দিনের রান্না। তো আসলে কয়েকদিনের রান্না নিয়ে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি। তার কারণ হলো যে এই রান্নাগুলো অল্প অল্প করে রেকর্ড করেছিলাম, মানে ডিটেলসে সেভাবে রেকর্ড করিনি। তো ভাবছিলাম যে এগুলো একটা ভিডিওর মধ্যে দিয়ে দেই, কারণ একটা একটা রান্না দিলে দেখা যাবে যে মানে ভিডিওটা অনেক বেশি ছোট হয়ে যাবে। আর এত ছোট ছোট করে ভিডিও করেছিলাম যে আলাদা আলাদা করে আসলে দেওয়া যাচ্ছিল না, তো এই কারণে একটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাও হচ্ছে অন্য আরেক দিনের রান্না। তো আমি ওই দিন তেলাপিয়া মাছের মাথা আর লেজ দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম ঝোল 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 করে। আর এখানে এই যে পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম। পাঙ্গাস মাছটা তো আসলে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আমার ছেলে আর আমার বড় মেয়ে। তো ওরা আসলে অনেক পছন্দ করে। আর এখানে এই যে আমি কাঁচা কলার ভর্তা করে নিয়েছিলাম। তো এইগুলোই হচ্ছে অন্য আরেক দিনের রান্নাবান্না। আর এই তো সন্ধ্যার আগে আকাশের এই যে অবস্থা, আজকে অনেক সুন্দর আকাশ, একদম নীল আকাশ। তো নীল আকাশটা দেখলে আসলে খুবই ভালো লাগে। তো আজকে ভয়েস দিচ্ছি, তো আজকের আকাশটা আবার একদমই মেঘলা। তো আজকেও অল্প অল্প একটু রোদ হয়েছিল আর সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। তবে ওই দিনের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই তো সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু আম এনেছেন। তো আসলে আমের সিজন তো প্রায় শেষের দিকে চলে এসেছে। তো এখন যে আমগুলো আছে সেগুলো তো দাম অনেক বেশি। তো আসলে আমার খুব আম খেতে ইচ্ছা করছিল।
তো এই কারণে আমি বলেছিলাম। তো আমার হাজব্যান্ড আম নিয়ে এসেছেন। তো এখানে এই যে বিদেশি জাতের রূপালি আম আছে এখানে, আর কাটিমন জাতের আম আছে, কাটিমন আম। তো এই আমগুলো আর কি নিয়ে এসেছে। তো এই আমগুলোর দাম অনেক বেশি পড়েছে। তো যাই হোক, একটা আম আমি এখন কেটে নিব, আর বাকি আমগুলো আমি এই যে আমার ফলের ঝুড়িটার মধ্যে করে রেখে দিচ্ছি। তো তো আসলে এখন তো আমের সিজন শেষ, তো এখন তো আর আম খাওয়া যাবে না। তো এটাই হচ্ছে আমাদের শেষ আম, এরপরে হয়তো বা আর আম খাওয়া হবে না। তো আমি একটা আম কেটে নিয়েছি, রূপালি আম। তো এই আমটা বেশ ভালোই ছিল, তবে কাটিমন যে আম ওই আমটাই বেশি মিষ্টি তো এটার তুলনায়। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।